আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার এসে পড়ছি নতুন একটা ব্লগ নিয়ে। তা আমাদের বাগানের সবগুলা গাছই পানির লেগে আর কি পচে যাইতেছে, একটানা বৃষ্টি হইতেছে। এখন এই জায়গাটা পরিষ্কার করতেছে। আর একটা বেগুন বিছুন রাখছিলাম, একটা না দুইটা বেগুন রাখছিলাম, তো একটা পচে একবার নষ্ট হয়ে গেছে। আর আরেকটা বেগুন আছে, তো সবগুলাকে লিখে উড়াইতেছে, বেগুন ধরতেছে। ওই যে কতটি বেগুন, এতটি বেগুন এটা মধ্যে দেখছি না, দেখা গেছে না, খালি একটা বেগুন দেখা গেছে। এই যে দেখেন, এই গাছটার মধ্যে 3টা বেগুন আছে। মাসকালাই রে ফালাই দিছি আর উড়াই। মাসকালাই দেখে আমি আর ফালাই দিছি উড়াই আর কতটুকু। আচ্ছা, সবগুলা কে লিগে উড়গাইতেছে তাই? ফুল গাছটা উঠতে গেছে। এই জায়গার মধ্যে কি করবো? ডেঙ্গা মেঙ্গাই তো সব উঠাও। মাটির দি সব জারাই হালাই দিও। তো ওই যে দেখতেছেন একটা হলুদ বেগুন, এটাই বাত্তির মানে এটা বিছুন রাখছি আর কি আমরা। তো এই বেগুন থেকে বীজ বের করে শুকাইয়া তারপরে আবার এই বীজগুলো লাগানো হইব। এই যে সকাল থেকে দুপুর পর্যন্ত বৃষ্টি পড়ছে, এখন আবার একটু রোদ উঠছে। এই যে ভিতরে একটা নরম হয়ে গেছে আর একবার পাতলা। কলিচু গাছ, বাবা এই জায়গায় আমরা সবকিছু খাইয়া এই জায়গায় বিচি পালাইছি, তো এই জন্য এই জায়গায় সব কিছুর গাছ হইতেছে। এই যে কাঁঠাল গাছ হয়েছে, বড়ই গাছ, লেবু গাছ, লিচু গাছ, মাশাআল্লাহ দিলে সব গাছই হয়েছে। তো যেগুলো আর কি টিকা থাকে এগুলো অন্য জায়গায় লাগানো হইব। একটা গাছ থাকুক, এই গাছটা বেগুন লম্বা আছে, এটা থাকুক। আপনাদের ভাইয়া একটা গাছও রাখবো না, সবগুলা গাছই ফেলাই দিতেছে। আবার একটা গাছই রাখতাম না, নতুন করে আবার লাগাই। নতুন পুরান জিনিস আর কত দেখবো? নতুন নতুন জিনিস লাগাই আর নতুন নতুন জিনিস দেখবো। তো এদিনকে মরিচ আনছিলাম, মরিচের সারারি ফাটানোর দরকার না? মরিচের সারা ফাটাই আম, কালা মরিচের বাইগুনের সারা ফাটাই আম, সারা ফাটাইয়া এই জায়গায় হলে এটা থাক, এটা থাক, এটা থাক। কিন্তু এই গাছটি থাক, এই গাছটা উড়াইলাম। তো কি সামনে মরিচ গাছগুলা উঠাই নিতেছে, সবগুলা উঠাইতে মানা করতেছি। তো আপনাদের ভাইয়া জানি কি করে জানি না, কারণ উনি তো আবার সব গাছ উঠাই নিতেছে। হে ডাইলটা কাটতে দাও, গাছটা এই মরিচ গাছটা উড়াই দাও, সুপার হিট করে সব খাও। এই গাছটা নতুন আছে না, এই গাছটাকে লিখে উড়াইছে। এই যে এই যে এই যে এটা তো একটাই আসছিল, এটাকে লিখে উড়াইছ। এই যে একটা বেগুন ধরছে, এটা কি রোদটা উঠছে এখন। তো অনেকগুলা পেঁপের বিচি ফেলাইছিলাম, ফেলানোর পরে এই যে গাছ উঠছিল, অনেক মাসিরে দিয়েছে, দেওয়ার পরে থাকুক এগুলা। বড় না হইলে কি নিয়ে লাগাইলে হইব, এখন লাগাইলে 2টা ছাড়া হয়েছে একসাথে। এখন যদি লাগাইলে হয় তো এখন লাগাইতে হবে ঘরের পিছনে উঁচু জায়গার মধ্যে। এই স্যারটা তো বড় হয়েছে, এই স্যারটা নিয়ে লাগানো যায় আমের।
ওই যে আমার সারা রাহিরা হ্যাঁ এই চারাটাও কিন্তু ওই যে পেঁপে হইব আর কি কদিন পরে হই যে ফুল ছাড়ছে ছোটো ছোটো আবার এই গাছটা তুফানে ভাঙ্গে গেছিল উপর দিয়ে আবার ডাল ছাড়ছে ডাল ছাড়ার পরে এই যে পেঁপে হইতাছে দেখেন একটা জিনিস দেখায় তো এই যে বেগুন গাছে খুঁটা দিছিলাম আর কি বাঁশে কঞ্চা দিয়া এটা গাছ হয়ে গেছে গা এই জায়গায় আবার এই যে গাছ হয়ে গেছে আর কি গাছটা বাঁশ হয়ে গেছে পাতাও জ্বালাই দিছে পুরাই লাগা দেন আর এই জায়গায় দেখেন আমার বিলাতি ধনিয়া পাতা 4টা না 5টা গাছ লাগাইছিলাম একবারে এখন পুরোটা জায়গা ভরে গেছে এই যে বাইরে আয়ো এই আম গাছটা করতেছে অন্য লাগাই দিতা সারাই দেও বাইরে আয়ো তো এই যে ওই পাশ দিয়ে খালি 5-6টা মরিচের চারা রাখছি আর কি আর সবগুলো বেগুনের চারাই উঠানো হয়েছে তো এইভাবে রাইখা দিলাম এই জায়গায় আরো চারা ফাটাইয়া কালো মরিচের চারা লাগানো হইব আরো যা যা লাগে আর কি ভালো ভালো জায়গা দেখা এই জায়গায় লাগাইলাম আর এই যে গাছ থেকে বেগুনগুলো আপনাদের ভাইয়া উঠাই নিতেছে ওই যে দেখবে তোমার গাড়ির পিছনে দেখো কত এই দেখেন কতগুলো ওই যে এই গাছ একটা বড় বেগুন আছে ওই যে মরিচ গাছের সাথে একটা বেগুন গাছ রয়ে গেছে এই জায়গায় তো এই বেগুনটা হচ্ছে সেটা গুল এই জন্য এই গাছটা রাইখা দিছি আপনাদের ভাইয়া দেখে নাই দেখলে অবশ্যই এই গাছটা উঠাই নিত এই দেখেন এই বেগুনগুলো দিয়ে বড়া খাইতে অনেক মজা হ্যাঁ না ভালো গা তৈরি তৈরি তো সবগুলা গাছ এখন এক জায়গায় ফালাই দেওয়া হইব যদি ওই জায়গা থেকে আবার যেতে হয় তো হইলই আর না হইলে তো নাই কারণ এর আগের গাছগুলো আমার ঘরের পিছনে যে বেগুন গাছগুলা এইগুলো আর কি একবার লাগানো ছিল পরে উঠে ফালাই দেওয়া হয়েছে তারপরে আবার হয়েছে এই আশা করে এগুলো ফালানো হইতেছে তো দেখা যাক এই যে সবগুলা গাছ আপনাদের ভাইয়া নিয়ে ওইদিকে ফালাই দিতেছে দূরে এখন শুধু চারদিকে ট্রাক্টরের শব্দ কারণ এখন ক্ষেত লাগানোর সময় এই জন্য তো এই যে এই গাথাটার মধ্যে ফালাই দিচ্ছে স্যার একটা একটা ফাটাইছে তো এই যে বিছুন যে বেগুনটা ছিল এই বেগুনটা কাইটা নিছে কাইটা এই যে বিচিগুলা বের করে নিতেছে তো দেখেন বেগুনের বিচিগুলো কত সুন্দর এমনি তো রান্না করতে গেলে দেখা যাবে অনেক বিচি এখন তো বিচি কম একবারে বাতি কোন হয়ে গেছে দেখেন বেগুনটা একবারে ফুমের মতো হয়ে গেছে এই যে পাতলা একেবারে বিচিগুলো কত সুন্দর আমি তো বলেছি ভিতরে একদম নরম থাকবো
এডি এই হবে বেগুন পচে গেলে কি রুম হয় এরম হইব। এটা কুড়াস এই পাশের দেশ হ্যাঁ কল লয়ে যাই দুই লয়ে গিয়া করে দেখতে না কারণ কানাডা যাবো দেওয়া দেওয়া দুই লিখে বারে এত অনেক খেলা যান এটা তো একটা কথা জ্বর লাগতো না। এটা এবার লাউ এমনিতে রইতে তো লাউ শুকাইলে পরে সারাইলে হইতো না। সুবে যাবো ওই কাদার গুড়া হয়েছে এইভাবে আমরা বিচিগুলা বের কইরা রোদ্রে দিয়া রাখাম, পরে শুকাইলে এই বিচিগুলা দিয়া আবার চারা ফাটায়া বেগুনের গাছ লাগাইয়াম। যে আমার মুরগির খোয়ারের উপরে রোদ্রে দিয়া দিছে, তো এইভাবে রোদ্রে থাকুক।